প্রিয় দর্শক, আমি খন্দকার রুহুল আমিন টেকরাট নিউজের পেজ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি এখন আছি মাদারীপুরের রাজুর উপজেলার সত্যবতী গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে লিবিয়া থেকে ফেরত আসছেন 15 যুবক। আর এই 15 যুবকের মধ্যে কিন্তু রাজুর উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে এরা ফেরত আসছেন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে। একটি বছর তারা এই নির্যাতনের শিকারে অবশেষে তারা ফেরত আসছেন। শুনুন বিস্তারিত ভিডিও চিত্রে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই দালালের বাড়ি কিন্তু এখানে তালামারা। তিনি এখন পলাতক। দালালের নাম হলো মেহেদি হাসান মঞ্জু। কি নাম ভাই? আমার নাম হলো মোহাম্মদ দিদারুল আলম। হ্যাঁ, আমার বাড়ি হলো তাঁতিকেন্দি। হ্যাঁ, তাঁতিকেন্দি 1 নম্বর ব্রিজের লগে আমাদের। এইটা হলো মাদারীপুরের রাজুর উপজেলা তাঁতিকেন্দি। আর এই জায়গার নাম কি দালালের? দালালের নাম হলো মেহেদি হাসান মঞ্জু। এটা হলো সত্যবতী গ্রাম। এটা রাজুর উপজেলার মধ্যে। রাজুরের মধ্যে। আচ্ছা, এখন কি ঘটনা ঘটছে? মেহেদি হাসান মঞ্জু ওই দালাল আমরা হলো গত বছর রমজানে, 2024 রমজানে আমরা, ঠিক আছে, রমজানের আগে ওনার সাথে কথাবার্তা বইলা উনি আমাদের ইটালি পাঠাবে বলে আমাদের সাথে মনে করেন যে কন্ট্যাক্ট করে। প্রথমে কন্ট্যাক্ট ছিল 15 লাখ, ঠিক আছে, 15 লাখ কন্ট্যাক্ট ছিল। 15 লাখ আমাকে পার করিয়ে দেবে, ঠিক আছে। এরপর আমাকে নিয়ে মনে করেন যে পার করে না, বারবার গেম করে নেয়, গেমের কথা বলে বারবার গেম করে নেয়। গেম করে নিয়ে আমাকে আবার ঘুরাই আনে। আবার এরপরে ঘুরাই না হ্যাঁ ক্যাম্পাসে ক্যাম্পে রাখিয়া মনে করেন যে সেনাবাহিনী দিয়ে হেরাই আমাকে অ্যাটাক দিয়েছে। অ্যাটাক দেওয়াইয়া আমাকে ধরাই রাখছে। আর মনে করেন ছুড়াই না জেলের ভিতরে, জেলের ভিতরে ছুড়ায় না। এখনকার যদি ছড়তে চাও তোমরা একজনের 6 লাখ 7 লাখ করে টাকা লাগবে, ঠিক আছে। কে বলছে কথাটা? এটা এই যে এই মঞ্জুল মেহেদি হাসান মঞ্জুর বলছে যদি তোমরা এবার জেলেতে ছড়তে যাও একজনের 7 লাখ করে টাকা লাগবে। 7 লাখ করে টাকা দিলে তোমাকে ছুড়াবো। আমরা বলছি না, আমরা এত পারবো না, ঠিক আছে। পরে মনে করেন ছুড়াই ছুড়ানোর পরে টাকা দিয়েন। ছুড়াই মুড়াই আমাকে হ্যাঁ ক্যাম্পে আটকাইয়া আমাকে তখন 5 লাখ করে দাবি করছে একজনের কাছ থেকে। পরে 5 লাখ মানে এমন ভাবে দাবি করছে 5 লাখ টাকা করে দেবা, তোমাকে 2 দিন পরে তোমাকে গেমে নিয়ে যাবো, মানে পার করাই দিবো ইটালি, এই ভূমধ্য সাগর পার করাই দিবো, ঠিক আছে, গেমে উড়াই দিবো। তার মনে করেন আমরা এই তাড়াহুড়া করে বাড়িতে ঋণ মিন হইয়া শুধু করে টাকা আনিয়া এই 5 লাখ করে সবাই টাকা দিছি সারানের লাগিয়া, ঠিক আছে। এরপরে মনে করেন যে আমাকে গেমে নেয় না। এরপরে কয়দিন পরে 2 মাস হয়ে গেছে ওইভাবে বহাই রাখছে। এরপরে আবার আমাকে তারা 5 লাখ টাকা নিচ্ছে গেমে দেওয়ার কথা কইয়া। মনে করেন আমরা দায়িত্বে না হইয়া একজনে মনে করেন যে ওখানে নিয়ে খাইছে, আমাকে খাওয়ায় না পড়ায় না, আমরা টাকা নিয়ে খাইছি 2-3 লাখ টাকা। তাহলে মোট কত টাকা গেল এখন? 25 লাখ টাকা। 25 লাখ টাকা গেছে। 25 লাখ টাকা করে একজনের কাছ থেকে নিচ্ছে, ঠিক আছে। নিয়ে ঘুরাই গাড়াই আবার আমাকে ধরাই দিয়েছে পুলিশ দিয়ে। গেম করে একটা ঘরের ভিতরে সব নিয়ে আটকাইয়া মনে করেন পুলিশ দিয়ে রেড দিয়ে আমাকে ধরাই দিয়েছে, ঠিক আছে। এরকম আপনারা কয়জন? এরকম আছি আমরা টোটাল 13 জন। এই মেহেদি হাসান মঞ্জুলের আছে হলো প্রায় 15 জন। আর আরো লোক আসলে একসাথে 365 জন ছিলাম। 365 জন, আমরা 328 জন, 32 জন। তারা জেলে আছে 135 জন। তারা এই যে 12 তারিখে আসবে, ঠিক আছে। এই 365 জনের ভিতরে আমরা অনেকে চলে আসছে আগে, প্রায় 70-80 জন চলে আসছে। আর 135 জন 12 তারিখে আসবে। এখন আসলেন কিভাবে? এটা আসছি আমরা নিজেরা টাকা দিয়ে মনে করেন নিজেদের খরচ করি। আউটপাস করে আইছি। আউটপাসের কাগজ আছে আমার কাছে। আউটপাসের কাগজ আছে, এয়ারপোর্টে আছে আউটপাসের কাগজ, সব জায়গায় আছে। বোর্ডিং পাশে আমাদের সিল আছে, এয়ারপোর্টে মোবাইল আছে, আমাদের মোবাইল পাসপোর্ট সব চুরি ওই যে দেশে রাখে। তাহলে এই দলের আন্ডারে হলো আপনারা 13 জন? না 15 জন। এই 15 জনের বাড়ি কি এখানেই? এখানে আছে, কাশিমপুর আছে, এই সত্যবতী আছে, তাঁতিকেন্দি আছে, মিলাই আছে। সিয়ামনগর কাশিমপুর বাড়ি। আর আসিফের বাড়ি বাঙ্গা। জি। আর ওর বাড়ি তাঁতিকেন্দি, আমার বাড়ি হোসেনপুর, ওনার বাড়ি চাঁদপুরি। জি। আর একজন আছে শাহজামাল। আচ্ছা, এই মেহেদি হাসান কি ওখানে থাকে না এখানে থাকে? টাকা নাই? ওইখানে অলিত নামের এক দালাল আছে, অলিত, বাংলা অলিত। ওর দেশে চেনে মেরাজ হাওলাদার, ওই জায়গা চেনে অলিত নামে। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হলো কালকিনি সাহেবরামপুর। আমরা জানতাম না কিছুই, কোথায় দেবে। কালকিনি সাহেবরামপুর, অলিত নাম। মেরাজ হাওলাদার নামে দেশে চেনে, কিন্তু আমরা কিছু জানতাম না যে কার কাছে দিব। আমরা জানি হে গেম সারে, হে গেম করায়, হ্যাঁ লোক আছে, হ্যার কাছে দিব। অলিত না কেডা আমরা কিছু জানি। ওখানে যাইয়া দেখি তাহলে একটা বছর আপনারা বাড়ি বকছেন? একটা বছর না খাইয়া মরুভূমিতে আসছি 50 কিলোমিটার, না খেয়ে 50 কিলোমিটার আসছি। 3টা খেজুর খাওয়াইছে, 3টা খেজুর খেয়ে মরুভূমিতে আসছি 50 কিলোমিটার। একটা চেক পোস্ট করে 50 কিলোমিটার আসছে। বহুত কষ্ট করাইছে আমাকে, না খাওয়া আর রুতার ভিতরে না খেয়ে রইছি 25 কিলোমিটার আসছি। ইফতারি করে আমাকে বাই করছে, না খেয়ে গেছে। এই রাতভর মরুভূমিতে আসছি, 25 কিলোমিটার আসছি এই মরুভূমির ভিতর দিয়ে, না খেয়ে কষ্ট করছি। 6 দিনে দিয়েছে
1 লিটার পানি পাইছি একজনের ভাগে 6 দিন মরুভূমির ভিতরে 7 দিন হেলাই রাখছে আমাকে, মরুভূমির ভিতরে 7 দিন ফেলাই রাখছে, কোনো পানি নাই, খাওন নাই, কিছু নাই। 7 দিন এক ফোঁটা পানি। আপনারা আসছেন কবে বাংলাদেশে? আমরা ভারত এই আসছি হলো 24 তারিখে। আর আমি আছি 14 তারিখে 14 তারিখে আউট পাস করছি 1 লাখ মানে নিজে টাকা দিয়া একজনে। এই জানুয়ারি 14 তারিখে এই যে 14 তারিখে আমি এসেছি। হ্যাঁ, আমি আইছি হলো 24 তারিখে। আমি 24 তারিখে আইছি, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশে ওখান থেকে ফ্লাইট ছিল 23 তারিখে, এখানে আইছি 24। এখন আপনারা কি চান? এখন আমরা চাই চাই আমাদের যে টাকা পয়সা খরচ করছে, আমরা টাকা পয়সা ফেরত চাই। আমরা গরিব মানুষ, ঋণগ্রস্ত, চুরি করে টাকা আনছি, বাড়ি বেচকে টাকা দিছি, আমাকে আর কিছু নাই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাকে। এখন আমরা হ্যার বাড়ি দেয় প্রত্যেকদিন বই থাই, হ্যারে পাই না, হ্যার বউ থায় না, হে কোথায় আছে আমরা কইতে পারি না। তালামারিয়া চলে গেছে, তারা চলে গেছে, দেখি না কতদিন আগে গেছে তালামারিয়া? তারা বাইরে মনে হয় কয়েকদিন আর আগে 2 দিন ধরে গেছে, মানে এর আগে আইছিল আবার গেছে, আসে যায় মাছ সময় দেই না। আর যে দালাল মঞ্জেল, মেহেদী হাসান মঞ্জেল, ওনারে দেখি না আমরা আসার পর থেকে, উনি অনেক দিন ধরে পলাতক। এমনি ওনার ছেলে মেয়ে বউ ঠো এখানে ওনার থাকে? 2 ছেলে থাকে ইতালি। হ্যাঁ, 2 ছেলে ইতালি থাকে, আর ওনার বউ আর উনি থাকে মনে হয় দেশে, ঠিক আছে। এই ওনার ভাইরা আছে, ওনার বোনেরা আছে। তারা কি বলে? তারা বলে দেবে টাকা দেবে, এগুলা বলে। এখন তারা কেউ নাই, এখন বাড়িতে কেউ নেই, কেউ মনে হয় নাই বাড়ি। আমরা অনেক টাকা খরচ করছি, অনেক ঋণ করছি, আমরা এলাকায় আসতে পারি না, ঋণের সকাল সন্ধ্যা টাকা চাইতে আসে মানুষ, আর আমাদেরই পলাই থাকে, 4বার আসে সকালে, প্রত্যেক আমাদেরই পলাই টাকা থাকে নিতে আমাদের কাছে। এই যে আর জুয়েলের বাপ, এই যে জুয়েলের বাপ 400 মণ ধান দেওয়া লাগবে, 400 মণ ধানের টাকা দেওয়া লাগবে। সুদের উপরে আছে। শুধু উপরে আনছে। আমার ওই রকমই, আমার 300 মণ। আমার ছেলে এখন থেকে আসে নাই 12 তারিখে। কি নাম আপনার ছেলের? জুয়েল জুয়েল। আপনার নাম? আমার নাম নূরজামাল। ভাইয়ের নাম তো বললেন। আমার নাম মোহাম্মদ ইজার, বয়স আছে সিরাজ খালাসি। ভাই নাম? সিরাজ খালাসি মোহাম্মদ। আপনার কত টাকা নিচ্ছে? 25-26 লাখ টাকা গেছে আমার কাছে। তারপরে তো যাইতে পারেন নাই, আর ওখানে যে নির্যাতন করছে, না খাওয়াই রাখছে, মারধর করছে, নিজে না খাওয়াই রাখছে, মারছে, পিটাইছে। এই দেখেন এখন এই যে কামড়ে যে কোনে কামড়ে করছে, কি দেখেন এই যে অবস্থা। শরীর পচাই এই লাগছে দেন। মনে করেন। গোসল করে আমরা না, পুরুষ খাওয়াই মানুষ না, ন্যাং ঠিক তো মতো ঘুমাইছি রাইতে, ন্যাং তো ইয়া হুম। গোড়া গাড়ি শরীরে সম্পূর্ণ শরীরে, পুরুষ অঙ্গ অনেক মানুষের নাই, গোপন অঙ্গ এই ফসকে অবস্থায় গেছে, গেছে। এরকম অবস্থা। এই দেখেন আমার ছেলে, এই যে সে 12 তারিখে আহার কথা। হুম। ও এখন আছে ওই জায়গায় লিবিয়া। হ্যাঁ 12 তারিখে আসবে এই মাসের। হ্যাঁ হ্যাঁ এটা এমবাসির মাধ্যমে আইতেছে মনে হয়। এম্বাসির মাধ্যমে। হ্যাঁ, এ তো ওই হয়েছে, আমি 30 কেজি নিয়ে গেছিলাম, না খাইতে আমাদের পাশে একদম মারা গেছে। তারপর আমাকে এবার যে জায়গায় রাখছিল, আমরা 365 জন, এর ভিতরে 10 জন মানুষ মারা গেছে না খাইয়া। না খাইয়া? না খাইয়া